আরে আমাদের ক্লাসে এই অদ্ভুত দেখতে ছেলেটা আবার কে? বন্ধুরা শোনো, আজকে আমাদের ক্লাসে এমন একটি ছেলে দেখছি যাকে দেখলে তোমরা অবাক হয়ে যাবা। বাচ্চারা এই দেখো, এই হচ্ছে আমাদের ক্লাসের নতুন স্টুডেন্ট, এই এখন থেকে তোমাদের সাথেই পড়বে। সুমিত দেখ, এই হচ্ছে সেই বুড়া ছেলেটা। যাও বেটা সিটে গিয়ে বসো। একে বলো পিছে যেতে। আরে বেটা তোর মাথা খারাপ নাকি? এ আমার বেস্ট ফ্রেন্ড, আমি কেন পিছে যাব? সুমিত তুই এখনই পিছে চলে যা। চলে আয় বন্ধু, তুই আমার পাশে এসে বসে যা। এই নে চিকু, তুই পানি খেয়ে নে। আরে তোর এত বড় সাহস কিভাবে হলো আমার পানি খাওয়ার? আরে ভাই তুই পাগল হয়ে গেলি নাকি? তুই তো ইচ্ছা করি ওকে পানি খেতে দিলি। আমি সবকিছুই বুঝতে পারছি, এই সব কাজ তুই করতেছিস। আর আমি এখনই স্যারের কাছে সবকিছু বলতে চাইতেছি। বন্ধুরা এরপর যা হলো সেটি দেখলে তুমি অবাক হবে। তার আগে যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে সেই মার জন্য একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা সেই মাকেও ভালোবাসে না তাদের লাইক সাবস্ক্রাইব করতে হবে না। এই বুড়া বাচ্চা, তুই ওদের সাথে কি করেছিস? সুমিত, আমি তোকে এখন শেষ করে ফেলবো। আরে আমাকে মারলি, তোকে তো জাগ্গা, এটা তুই কি করে ফেললি? বাচ্চারা তোমাদেরকে লাইনে দিতে মাথায় উঠে গেছো। ইয়ে কি মজা, বাদরি কাজ ধরে ফেলছে, বাদরি কাজ ধরে ফেলছে। বাদরি তুই এখনই ক্লাস থেকে বের হয়ে যা। ওকে স্যার আমি যাইতেছি। সিকু শোন, তোর জন্য আমার বন্ধুকে স্কুল থেকে বের হয়ে যাইতে হলো। এখন দেখ আমি তোর সাথে কি করি। হা হা হা, এবার তালি বাজিয়ে স্যারের কাছে বল না। আরে এটা জায়গা কি করলো? এখনই গিয়ে দেখতে হবে। দেখি তো কি হয়েছে। আরে এটা তো হাত ফুটো হয়ে বের হয়ে গেছে। সিকু তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই এটা বের করে দিতেছি। স্যার সাবধানে, আমার অনেক ব্যথা করতেছে। আর তুই জায়গা এখনই ক্লাস থেকে বের হয়ে যা। চলো বাচ্চারা, ছুটি হয়ে গেছে, এখনই ঘরে যাও। আজকে কোনোভাবে দেরি করা যাবে না, না হলে আবার মা চলে আসবে। আরে কি মা চলে আসবে মানে? এ পাগল, তুই এখানে একা একা বসে আছিস কেন? তোর কি ঘরে যেতে হবে না নাকি? আরে আমার ফোন কই? আমার ফোন মনে হয় ক্লাসের ভিতরেই রেখে এসেছি। অনেকক্ষণ তো হয়ে গেল, এখন একটু ঘুমিয়ে নেই। এই তোমার ফোন পেয়ে গেছি। আরে এইখানে আবার কে একা একা শুয়ে আছে? ক্লাস তো অনেক আগেই ছুটি হয়ে গেছে, তাহলে কে এখানে? আরে এটা তো চিকু। চিকু তুই এখানে কি করতেছিস? স্যার 2 বছর আগে আমার মা এই পৃথিবী থেকে চলে গেছে। আজকে জাগ্গা বলতেছিল স্কুল থেকে দেরিতে গেলে নাকি মা চলে আসে, তাই আজকে আমি স্কুল থেকে বাসায় দেরিতে যাব, যাতে করে আমারও জাগ্গার মতো মা চলে আসে। আরে বন্ধু, স্কুইড গেমাররা কাকে থেকে এত ভয়ে পালাইতেছে? আরে হ্যাঁ, আমি তো বুঝতেছি না। আরে বাচ্চারা, এদের হাত থেকে তোমরা আমাদেরকে বাঁচাও। আরে জাগ্গা, এটা তোই সুপার হিরো যারা স্কুইড গেমারদের দিয়ে গেম খেলায়। আরে ভাই, এই সুপার হিরো গুলো আগের বার আমাদেরকে অনেক মেরেছিল। তোমরা নিরীহ বাচ্চাদের সাথে অনেক খারাপ কাজ করেছো, এখন আমরা চলে আসছি তার প্রতিশোধ নিতে। আজকে তোমাদেরকে এই স্কুইড গেম খেলতে হবে। আরে আমি হলাম লিডার, আমি কোনো গেম টেম খেলি না। আরে আমাদের কথা না শুনলে তোকে এই হাতুড়ি দিয়ে আকাশ উড়িয়ে দিব। শুনে রাখ স্কুইড গেমাররা, এই বন্দুকের ভিতরে মাত্র একটি গুলি আছে, আর এই বন্দুকই তোদের মাথায় রেখে শুট করতে হবে। এই নে। বাচ্চারা তোমরা লাইক করো না। না না বাচ্চারা, তোমরা লাইক এবং সাবস্ক্রাইব দুইটাই করো। আরে আমি তো বেঁচে গেলাম। আরে তুই তো কোনোভাবে বেঁচে গেলি, এবার লিডার তোর পালা। এই নাও লিডার। হ্যাঁ ঠিক আছে। আরে এটার ভিতর তো মাত্র একটু গুলি আছে, এটা আমার সোলজারে লাগেনি, তার মানে এটা তো আমারই লাগবে। আরে আমি এত বোকা না যে আমার নিজের মাথায় নিজে গুলি মারবো। এবার এই গুলি দিয়ে তোদেরকে শেষ করে ফেলবো। আরে এইটা কি হইতেছে? এর ভিতর দিয়ে তো কোনো গুলি বের হচ্ছে না। হা হা হা, আমি জানতাম তুই এরকম কিছুই করবি, তাই তো আমি বন্দুকের ভিতরে কোনো গুলিই রাখিনি। স্যার আপনি আমার বার্থডের কেক খাওয়ার জন্য রেডি তো? হ্যাঁ আমি জানি তোর কালকে জন্মদিন, কিন্তু তোর জন্মদিন নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। আরে বেটা জাগ্গা, এটা তো একটা বার্থডে, কোনো ইলেকশন তো না যে মনে রাখতে হবে। এই তো আমি ক্লাসে চলে এসেছি। আরে ক্লাসে তো এখনো কেউই আসেনি, মনে হয় সবাই সারপ্রাইজ দেওয়ার জন্য লুকিয়ে আছে। কিরে জাগ্গা এখানে বসে আছে কেন? এই জাগ্গা, তুই এখানে একা একা বসে আছিস কেন? স্যার আজকে তোমার বার্থডে, তাই সবার সাথে সেলিব্রেট করতে আসছি। হয়েছে তাহলে কি হয়েছে? আজকে তো স্কুল বন্ধ, তাই কেউই আজকে ক্লাসে আসেনি। আরে আমি তো ভেবেছিলাম আমার জন্মদিনে সবাই একসাথে বসে মজা করব, আর এখন তো কেউই আসেনি। আমি স্কুল থেকে চলে গেলে আর এদের কথা মনেই রাখবো না। বাচ্চারা এই কাজটা আমাদের জন্য অনেক কঠিন ছিল। স্যার কালকে তো জাগ্গার বার্থডে, আমরা তো সবকিছু প্ল্যান করে ফেলছি, এবার ওর বার্থডে তো অনেক মজা করব। হ্যাঁ বাচ্চারা চলো। স্যার আজকে আমার স্কুলে শেষ দিন। কিন্তু কেন? স্যার আমার বাবার ট্রান্সফার হয়ে গেছে, তাই আমি এই স্কুলে আর থাকতে পারবো না। এখন থেকে আমি মুম্বাই স্কুলে পড়ালেখা করব। স্যার আমরা যদি ওর সাথে এরকম না করতাম তাহলে সারা জীবনই ও আমাদেরকে মনে রাখতো, আর ও নিজে নিজে কষ্ট পেত।